প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ। তো ফ্রি সময় ছিল বাসায় বসে আসলে মূলত আপনাদেরকে সময় দিচ্ছিলাম বা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলাতে একটু কাজ করার চেষ্টা করতেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমার স্ত্রী বা আমার ওয়াইফ তার যন্ত্রণা আমি আর ঘরে টিকতে পারতেছি না। সেই কারণে আমি চলে আসছি আজকে বাসা থেকে বেশ কিছু দূরে। এটা হচ্ছে মূলত রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। আমি প্রায় সময় এখানে আসি আপনাদেরকে হয়তো বলে থাকি। তো এখন বিষয়টা হচ্ছে বাসায় আসলে তার কথা ঠিক আছে। সে বলতেই পারে। কারণ হচ্ছে কি আমি যখন সকালবেলা ঘুম থেকে ভোরবেলায় উঠে শুরু করি আপনাদের মাঝে চলে আসি, প্ল্যাটফর্মগুলাতে আসি, কিছু সময় দিই। সময় দেওয়ার চেষ্টা করি বা সবার পাশে থাকার চেষ্টা করি। তো তার আসলে ঘুমে ডিস্টার্ব হয়, বাচ্চা-কাচ্চার সমস্যা হয়। আবার দেখা গেছে দুপুরবেলা যখন বাসায় আসি ফ্যাক্টরি থেকে খাওয়ার জন্য, তখনও দেখা গেছে আমি আপনাদেরকে কিছু সময় দেওয়ার চেষ্টা করি। তো সে কারণে সে আসলে বিরক্ত। সে বিরক্ত এতটাই যে, "তুমি এভাবে দিন-রাত খেটে কি করতেছো ওখানে? কত পয়সা ইনকাম করছো আর কতটুক তুমি সাকসেস হইছো?" তার কথা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখন তার যন্ত্রণায় আসলে আমি মনে হয় আর এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না। কারণ সে আমাকে প্রচুর চাপ সৃষ্টি করতেছে। কারণ হচ্ছে কি আমি দেখা গেছে অনেক রাত্রে বাসায় ফেরার পরেও আপনাদের মাঝে চলে আসি, সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাজের কারণে হয়তো বেশি একটা দিতে পারি না। তখন একটু সময় পাই। যার কারণে যাই একটু সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু সে এখন সে দেখতেছে আমি প্রায় ২-২.৫ বছর এখানে এভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। শরীরের ঠিক নাই, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই। তারপরেও এখানে আমি সফল হচ্ছি না। তো এখন সে বলতে চাচ্ছে যে, "তুমি এখানে এভাবে কঠোর পরিশ্রম করে নিজের ক্ষতি করতেছো, ফ্যামিলির ক্ষতি করতেছো। তুমি এখানে কি পাচ্ছ?" তো এখন আমার তার প্রশ্নের উত্তর আসলে আমি কিভাবে দেব? পরে কিছুক্ষণ চুপ করে থেকে আমি তার প্রশ্নের উত্তর দিলাম, "দেখো, এখানে আমি শহরে অনেকদিন পরে আছি। আমার কতটা আত্মীয়স্বজন, আমার কতটা খোঁজখবর নেয় তুমি বলো? আত্মীয়স্বজন কেউ তেমন একটা পাশে নাই, খোঁজখবর নেয় না। তো সেই কারণে আমি তাকে প্রশ্নের উত্তর দিলাম, "দেখো, এই প্ল্যাটফর্মে হয়তো মানুষগুলো আমার পর। এই যে হাজার, হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে তারা হয়তো আমার পর। তারা আমার আত্মীয়স্বজন কেউ না, রক্তের কেউ না। কিন্তু তারা যে কেউ আছে, এমনও কিছু লোক আছে, নারী পুরুষ উভয়ে আছে এখানে, যে তারা আমার খোঁজ খবর নিচ্ছে। অন্তত কেউ জিজ্ঞেস করে, 'ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম' একটা সালাম দিচ্ছে। কথা হচ্ছে কম বেশি। আমি যত সম্ভব তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এর চেয়ে আসলে বড় পাওয়া এখানে কি? আমি তো মনে করি এটা আমার সবচেয়ে বড় পাওয়া। যেখানে আমার আত্মীয়স্বজন, রক্তের মানুষ, ভাই-বন্ধু কোনো খোঁজ খবর নিচ্ছে না। এখানে যারা পর তারা খোঁজ খবর নিচ্ছে। তারা অন্তত ভালো-মন্দ জিজ্ঞেস করতেছে। তো এটাই তো আমি মনে করি আমার সবচেয়ে বড় পাওয়া। তখন তাকে আমি উত্তর দিলাম। সে বলল, "এটা কেমন ধরনের কথা তোমার? তুমি নিজের ক্ষতি করে এভাবে এখানে দিনরাত পড়ে থাকবে।" তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি, "দেখো, একসময় মানুষ আমাকে সাপোর্ট করবে। আজকে হয়তো সাপোর্ট করতেছে না, মনে করতেছে আমি তেমন একটা ভালো কিছু করতেছি না। বা মানুষ ভাবতেছে যে আমি কি করব? আমি পারব না। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো, একসময় আমি ধৈর্য ধরে পড়ে আছি। আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সেজন্য আমি মনে করতেছি আমি একসময় সাকসেস হব। আর আমার ভাই, বন্ধু, ফ্রেন্ড, ফলোয়ার সবাই আমাকে একসময় সাপোর্ট করবে। সেই অপেক্ষায় আমি ধৈর্য ধরে পড়ে আছি। অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি। একে অপরকে সহযোগিতা করতে হবে।" ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।